নির্বাচন হলে এনসিপির জাতীয় নাগরিক কমিটির একজনেরও জামানত থাকবে না। জামানত থাকা তো পরের কথা। জামানত, একটা মানুষের জামানত বাজেয়াপ্ত হইলেও সে 15-20,000 30,000 ভোট পায়। যে আমার জামানত বাজেয়াপ্ত হয়েছিল 2020 সালে মেয়র নির্বাচনে, তা তো আমি 15,000 ভোট পাইছি। গুগলে সার্চ দিয়ে দেখেন, আব্দুস সামাদ সুজন, মাছ প্রতীক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 15,000 ভোট পেয়েও জামানত বাজেয়াপ্ত হয়। কিন্তু এনসিপির 500 ভোট কাস্ট করে দেখাক, 500 আগামী নির্বাচনে ভোটে দাঁড়াইয়া 500 ভোট কাস্ট করে দেখাক। এত সহজ না। কেন বলতেছি কথাটা? তারা কোন উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠন করছে জানি না। রাজনৈতিক দল গঠন করতে কাউরে কোনো আপত্তি নাই, কিন্তু তারা যদি মনে করে এই দল গঠন করিয়া নির্বাচন করিয়া সংসদে চলে যাইব বা বিরোধী দল বা সরকার হয়ে যাইব, তাহলে বোকার রাজ্যে বাস করতেছে। এক, হ্যাঁ। আর যদি দল গঠন করিয়া সরকার, ডক্টর ইউনূস সাহেব যদি মনে করে এটা আমার দল, নির্বাচনে যদি উনি ঘোষণা দিয়ে দেয়, নির্বাচনে কি হয়েছে ওটা বড় কথা না, যে সব আসনে এনসিপি পাস এবং তারা সংসদে সরকার গঠন করবে। কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন নাই। সেনাবাহিনী এখন তাদের কথা শুনবে না, কন্ট্রোলে নাই, তাদের ভোট কারচুপির পক্ষে থাকবে না। সেনাবাহিনী বারবার ডিসেম্বরে নির্বাচন চাইতেছে, বুঝছেন? এখন দেশের পাওয়ার এক জায়গাতে নাই। বিএনপি সহ, বিএনপি একটা পাওয়ার, বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো মিলে একটা পাওয়ার, জামাত একটা পাওয়ার, জামাত এনসিপি সরকার এইটি মিলে একটা পাওয়ার, সেনাবাহিনী আর একটা পাওয়ার। কাজেই এখন কেউ ইচ্ছা করলেই আর ওই ভোট কারচুপি করতে পারবে না। ওই যে এরশাদ যেরকম ঘোষণা দিয়ে নিয়ে যেত, বা বিএনপি, এই আওয়ামী লীগ দেখেন নাই একবার 154 আসন ঘোষণা দিয়ে নিয়ে গেল। এবারকার কিন্তু সে আশাই গুড়ে বালি। হাসনাত আবদুল্লাহকে বলছে নাসিদ পাটোয়ারি, তারা দুজনই সমন্বয়ক। হাসনাত আবদুল্লাহরে বলছে যে একটা মেম্বার হয়ে দেখা, ভোট এত সহজ না। যাক, বেচারার বাস্তব জ্ঞান আছে। আর হাসনাত আবদুল্লাহ আবার রিপ্লাই দিছে কি, যে আপনার সরকারে আগে মেম্বার নির্বাচন দিতে কন। তাহলে এখানে দুইটা জিনিস পাওয়া গেল। একটা হলো আপনার সরকারের, মানে সরকারটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে ওই এনসিপির একই কথাই। কিন্তু ওগুলা করে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে এই সরকার কারো পক্ষ নিয়ে যে ভোট কারচুপি করবে, এই ক্ষমতায় সরকারের নাই। বললাম না, এখন সামনে এখন ক্ষমতার কেন্দ্র কয়েকটা হয়ে গেছে। কেন্দ্র তো একটা না, সরকারের হাতে তো সব কিছু নাই। এক, আর যে আলোচনাটা করতেছি, আগামী নির্বাচনে এখন দেশের যা বর্তমান পরিস্থিতি, নির্বাচন হলে বিএনপি, জামাত আর জাতীয় পার্টিকে নির্বাচনে এবার আসতে দেওয়া হবে না। আমি যতটুকু জানি আবার একটা ইস্যু সৃষ্টি করা হবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে থাকতেছে যে এই বিএনপি আর জামাত ছাড়া আর কোন দলটা নির্বাচন জিতে আসতে পারবে আমাকে বলেন তো ভাই। এই যে গণ অধিকার পরিষদ লাফালাফি করতেছে, ভিপি নূর, তারা লাফালাফি করতেছে বিএনপির আশায়। এখন সব বিএনপির দিকে চেয়ে রয়েছে যে বিএনপি যদি তার সহযোগী দলগুলারে, যাদের সাথে আন্দোলন করছে, কিছু আসন যদি তারা ছাড়ে, যে জোটবদ্ধ নির্বাচন করে, সেই আসনগুলো বেরিয়ে আসতে পারে। আর এই কারণেই ভিপি নূর সহ আরও 35টা না 36টা দল বিএনপির সাথে যারা আন্দোলন করছে, তাদেরকে যদি একটা করে আসনও ছেড়ে দেয়, 35-36টা আসন তারা পেয়ে আসতে পারে। এই তো, এছাড়া
বিএনপি এবারকার সব সিটেই জিতে দেবো। আর জামায়াত হয়তো 5টা আসন পাইতে পারে, কিন্তু জামায়াতের ভোট সব আসনে আছে, তারা সব আসনে ভোট পাবে, এটা ঠিক আছে। আর বাকি যে দলগুলো দেখতেছেন, বিএনপি জামাত ছাড়া যত দল আছে রে ভাই, 50 বছর ধরে রাজনীতি করে মাহমুদুর রহমান মান্না, ভোটে দাঁড়ালে কত ভোট পাবে জানেন? 500 ভোট বাইর করে আনো, 500। খুবই কঠিন, রাজনীতি এত সহজ না। মানে বাংলাদেশের মোট জনগণ যারা আছে, আওয়ামী লীগের বয়স কত বলেন তো? দলের দেশ স্বাধীন হয়েছে 54 বছর, আওয়ামী লীগের বয়স কত? দেশ স্বাধীনের আরও অনেক আগে আওয়ামী লীগের জন্ম। তাহলে 70 বছর একটা দলের বয়স। এই 70 বছর ধরে 3টা জেনারেশন আওয়ামী লীগ করে 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 তাদের মতাদর্শে দেশের মানুষ, একসময় তো আওয়ামী লীগ ছিল সারা দেশের মানুষই, জামাত ওই রাজাকার আর জামাত ছাড়া, তারপরে জাসদ হইল, তারপরে সেই তো যাই হোক। তাহলে এখনও সারা দেশে আওয়ামী লীগের যে কোটি কোটি নেতাকর্মী আছে, তদ্রূপ বিএনপিরও আছে। আওয়ামী লীগের জন্ম হয়েছিল একটা দেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দেশের তারা নেতৃত্ব দিচ্ছে মুক্তিযুদ্ধের, যে যাই বলুক। আর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান একটা ঐতিহাসিক ঘটনার পরে দল গঠন করছে, ক্ষমতায় আইছে, এটা মানুষ গ্রহণ করছে। দেশের মানুষ তখন নেতৃত্ব শূন্য ছিল, এই দুইটা দল। এখন দেশের মানুষ এই দুই দলের ব্যানারের নিচেই সব, বেশিরভাগ। আর ওই যে দেখছেন না, জামাতের দলের বয়স 70 বছর 80 বছর হোক, 5% বেশি তাদের ভোটার নাই এই দেশে, জনসমর্থন করে তুলতে পারে নাই। আর যত ইসলামিক দলগুলো দেখতেছেন, তারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে 5 লাখ এক জায়গাতে করতে পারে, সভা সমাবেশ করতে পারে, আন্দোলন করতে পারে, কিন্তু একটা আসন নিয়ে যাইতে পারছে সংসদে? কেউ যাইতে পারে নাই। খালি দোষ দেন যে বামপন্থীরা নির্বাচনে দাঁড়াইলে ভোট পায় না। আরে আমার কথা বলেন, আমি তো 15,000 20,000 ভোট পাই দাঁড়াইলে। কাজে এই ভোটের ওপরে আপনি তো নেতা মূল্যায়ন করতে পারবেন না, যে কার কতটুকু দক্ষতা বা কে কতটুকু ত্যাগ স্বীকার করছে। কারণ বাংলাদেশে এখন এটা প্রতিষ্ঠিত, এই দুইটা বৃত্ত, আওয়ামী লীগ আর বিএনপি, এর বাইরে যে ভোট নিতে গেলে এই 36 দিনের আন্দোলন কইরা শেখ হাসিনার মতো একটা সরকারকে সরাইয়া বা দৌড়াইয়া দিয়া একটা লোকও আপনার দলে ফিরতে পারবেন না। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, যেমন 71 যুদ্ধের মধ্যে যে সৃষ্টি হয় দল আওয়ামী লীগ, আর সেই দলের প্রধানকে সপরিবারে হত্যা করার পরে সৃষ্টি হওয়ার দল হলো বিএনপি। আর বাকি যারা আছে দেখছেন, পারছে জনগণকে টানতে, হৃদয়ের ভিতরে নিতে। ডক্টর ইউনূস যে বলছে যে বাংলাদেশের গণতন্ত্র হলো কি, টাকা দাও আমি ভোট দিব, এত সহজ না, এটা সত্য না। টাকা দিলেও আপনাকে ভোট দিবে না, টাকা নিবে, ভোট দিবে না আপনাকে। দাঁড়াক না, ডক্টর ইউনূসের পার্টি হলো এনসিপি, দাঁড় করাই দেখ 300 আসনে দিয়া, টাকা দিয়ে ভোট কিনে নিয়ে ওরা, তাহলে এত ডরাইতেছে কেন আর ভোট পিছিয়েতেছে কেন? এনসিপি 300 আসনে দাঁড় করাই দিক, আর ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের দরজা খুলে দিক। কারণ সরকার গঠন করলে তখন তো হাজার হাজার কোটি টাকা না, সারা দেশটাই তো তার। গ্রামীণ ব্যাংকের দরজা খুলে দিয়া ভোট কিনে নিয়ে ক্ষমতায় চলে যান। এত সহজ না, বাংলাদেশের মানুষকে আবার এত বোকা ভাবেন না। আরে আপনার টাকা নিবে, আপনার তাও ভোট দিবে না। আমার মেয়র নির্বাচনের 2020 সালে এই সাধারণপুরে একজন আমার সাথে পুরো টাইম ক্যাম্পিং করছে, ভালোবাসে। ভোটের পরে জিজ্ঞেস করছি, কয় ভোটটা আমি নৌকাতে দিছি। কারণ কি? কারণ ওরা আওয়ামী লীগ পরিবার। তাহলে ভোট হলো এই জিনিস।
ভোট এত সহজ জিনিস না। এনসিপি বলেন, গণ অধিকার বলেন, টন অধিকার বলেন, ওই যে আরও যত দল আছে বলেন, ওই যে যত ফালাফালি করতেছে, চরমনের পীর বলেন, এদের কিছু ভোট আছে, এরা কিছু ভোট পাবে। যেমন মেয়র নির্বাচনে আমার কাছাকাছি ভোট পাইছিল হাতপাখার আব্দুর রহমান মেয়র নির্বাচনে, তাদের ভোট আছে, কিছু ভোট পাবে। তো সেই ভোট দিয়ে সংসদে যাওয়া আর সরকারে যাওয়া আর ইসলাম কায়েম করা এত সহজ জিনিস না। তো এই ছাত্ররা যে ভুলটা করছে, এখনও ভুল পথেই আছে। তারা এই অভ্যুত্থানের, জুলাই অভ্যুত্থানের বিপ্লবের একটা পার্ট হইতে পারত, কিন্তু তারা এই ৩৬ দিন আন্দোলন করার পরে বিএনপির লগে তারা টক্কর দিতেছে, সকল রাজনৈতিক দলের লগে টক্কর দিতেছে। তারা সচিবালয় থেকে শুরু করে ডিসি অফিস থেকে ইউনো অফিস থেকে দৌরাত্ম তারা সব দখল করছে, আর কারো কোনো কৃতিত্ব স্বীকার করে না। শেখ হাসিনা রেজিম উচ্ছেদে আমরা যারা আন্দোলন করছি, কারো কোনো কৃতিত্ব এরা স্বীকার করে না। কিন্তু এখন ওদের বোধোদয় হইতেছে যে একজন আরেকজনকে বলতেছে যে মেম্বার হইতে পারবি। হ্যাঁ, বাংলাদেশের ভোটাররা এরকমই। বামপন্থী বলেন, আরও যত আওয়ামী লীগ বিএনপির বাইরে যত ভ্যাডাম, আরে আওয়ামী লীগ থেকে বাইর হয়ে যাইয়া বা বিএনপির থেকে বের হয়ে গেলে অনেক নেতা বাইর হয়ে গেছে না, তখন শূন্য হয়ে যায়। আওয়ামী লীগের টিকিট আর বিএনপির টিকিট ছাড়া ওই দল থেকে বাইর হয়ে যে নির্বাচন করছে, আর একটা দল করছে, সে শূন্য হয়ে যায়, কোনো ভোট পায় না। কাজেই এই দুই বৃত্তের বাইরে জনগণকে নিতে গেলে সেই রকম একটা সময় লাগবে। সেরকম ৭১-এর যে প্রেক্ষাপট ছিল একটা, তারপরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, যে একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে যে দলটা জন্ম নিছে এবং জনগণ তাদেরকে খাইছে, গ্রহণ করছে। দুইটা দলের বাইরে কত বড় বড় আন্তর্জাতিক নেতা আছে, তারা ভয়ে ভোটে দাঁড়ায় না। আমরা তো দাঁড়াই, যা ভোট পাইলে পাইলাম, না পাইলে নাই। বড় বড় নেতা আছে বামপন্থী আর অন্যান্য যারা আছে, ভয়ে ভোটে দাঁড়ায় না, যে ইজ্জতের ব্যাপার, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবো বাংলাদেশে। মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, এই যে বিএনপির সাথে লিয়াজো করে ভোটে যেতে হবে। এমনি ভোটে গেলে পরে ইজ্জত থাকবে না, জামানতও থাকবে না। তাহলে তোমরা যে ক্ষমতার স্বপ্ন দেখতেছ এনসিপি নির্বাচন দিয়া, হ্যাঁ, আর এই কারণেই আগামী নির্বাচনটা হবে কি না এটা নিয়ে আবার আন্দোলন করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তারা বুঝতে পারছে, জামাতও বুঝতে পারছে যে নির্বাচন করে কোনো লাভ নাই, বিএনপি ক্ষমতায় যেতেছে একচেটিয়াভাবে। এনসিপিও বুঝতে পারছে। এ কারণে আগামী নির্বাচনটা নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।